হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। রিসেন্টলি আমি রঘু টাকার সিনেমাটা দেখে এলাম। আর রঘু টাকার সিনেমাটা দেখে আমি একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করেছি। কারণ বাংলা সিনেমায় এত বড় মাপের একটি ছবি প্রথমবার আমি দেখলাম। কারণ এর আগে কোনোদিন বাংলা সিনেমা থেকে এত লার্জ স্কেলের একটা সিনেমা দেখিনি আমি। তো দেব আর এসবিএফ দুজনের কোলাবোরেশনের মাধ্যমে রঘু টাকাকে বড় পর্দায় নিয়ে আসার মাধ্যমে এই জার্নিটা সম্ভব হয়েছে। এবং বাংলা সিনেমার একটা উৎসব যেটা শুরু হয়েছিল, সেটা উৎসব চলছে এখন পর্যন্ত। আর এই উৎসব আমি মনে করি জারি থাকবে এবং এর সেলিব্রেশন উইল কন্টিনিউ। রঘু ডাকাত সিনেমার মধ্যে দেব অসাধারণ অভিনয় করেছে রঘু ডাকাতের চরিত্রে, এবং সে এই চরিত্রে একদম ফাটিয়ে দিয়েছে। তার যে লুক, তার যে 10 মাস দাড়ি না কেটে একটি ইন্টেন্সফুল একটা ডাকাতের লুক সে এনেছে, প্লাস সে মাসি বডি, প্লাস যেই ডায়লগের ওপর যে সে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে, সেটা বোঝাই যাচ্ছে। প্রতিটা সিনে আপনি ডায়লগগুলো দেখুন, মানে একেবারে প্রমিনেন্ট প্রতিটা সিনের ডায়লগ, প্লাস খুব ইন্টেন্স লাগছে ডায়লগগুলো শুনতে দেবের মুখে। সো এই যে চরিত্রের জন্য একটা স্যাক্রিফাইস, এটা দেবের কাছ থেকে একমাত্র আশা করা যায়। আর দেব সেটা পুরো দেখিয়েছে, তাই দেবকে বাংলা সিনেমা থেকে মেগাস্টার বলা হয়। আর তার সাথে আমরা দেখতে পাই অরিন্দ্র বর্মনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকে অভিনয় করতে। এবং অনির্বাণ ভট্টাচার্য সেই চরিত্রে, মানে অরিন্দ্র বর্মন যে মেন ভিলেন, তার চরিত্রে অসামান্য অভিনয় করেছে। এবং অরিন্দ্র বর্মন আর রঘু ডাকাতের যে ক্লাইম্যাক্সে ক্ল্যাশটা হবে, সেই ক্লাইম্যাক্স ক্ল্যাশে যে ফাইট সিনটা দেখানো হয়েছে, তাতে দুজনের মানে এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট দিয়েছে দুজনে। আর তার জন্য আমাদের ওই ফাইট সিনটা, ওই ক্লাইম্যাক্স সিনটা আমাদের কাছে খুবই উপভোগ্য আর খুবই গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে। তার সাথে আদার্স চরিত্রে সৈনী সরকার ভালো অভিনয় করেছে, খুবই ভালো অভিনয় করেছে। প্লাস ওম সাহানি, ইতিকা পাল প্রত্যেকেই ভালো অভিনয় করেছে। তো বাদ বাকি সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক প্লাস গানগুলো অত্যন্ত ভালো হয়েছে। ওইটা গানের প্লেসমেন্টও ভালো হয়েছে, মানে যেই সময় গানগুলো দরকার ছিল সেই সময় গানগুলো প্রেজেন্টেশন করেছে। কিন্তু ছবির ফার্স্ট হাফটা অত্যন্ত বোরিং লাগছিল আমার কাছে। খুবই আস্তে আস্তে চলছিল জায়গাটা, কিন্তু সেকেন্ড হাফটা খুবই ফাস্ট যাচ্ছিল। আর সেকেন্ড হাফে ডাকাতের সিন দেখিয়েছে মেকার্সরা। আর সেই ডাকাতের সিনটা আমি মনে করি থাকা দরকার ছিল, কারণ রঘু ডাকাত যেহেতু সিনেমার নাম। আর এখানে মেকার্সরা একটা কথা প্রথমে ক্লিয়ার করে দিয়েছে যে এখানে রঘু ডাকাত গল্পের সাথে, পুরোনো মাইথোলজির যে গল্প আছে সেটার সাথে এটার কোনো মিল নেই, এটা একটা ফিকশনাল। আর এখানে মূলত রঘু ডাকাতকে একটা সিম্বল হিসেবে ইউজ করে একটা মাস অবতারে, মানে লোকেদের পরিত্রাতা, পিওরনেস ম্যান, মানে মানুষের বিপদে যে সবসময় পাশে এসে দাঁড়ায়, সেই ধরনের একটা আইকন হিসেবে রঘু ডাকাতকে ইউজ করেছে। আর এখানে দেব সেই চরিত্রটা মানে ফুটিয়ে তুলতে সম্পূর্ণভাবে সক্ষম হয়েছে আমি মনে করি। আর পুজোয় যেই 4টে সিনেমা রিলিজ করেছে তার মধ্যে রঘু ডাকাতকে আমি সবচেয়ে প্রথমে রাখবো। আর বাদবাকি সিনেমাগুলো আমি দেখিনি, তবে রঘু ডাকাত আমার কাছে সবচেয়ে ভালো একটা সিনেমা মনে করি আমি। এবং রঘু ডাকাত খুব ভালো ইনকাম করছে বক্স অফিসে এখন। আশা করি সেই ইনকামের যে লেভেলটা সেটা আরও বাড়বে, এবং দর্শক আরও গভীরভাবে এটাকে এনজয় করবে এবং প্রচুর ভালোবাসা দেবে। তো থ্যাংক ইউ, এটাই আমার রিভিউ রঘু ডাকাত সিনেমাটা।